আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন এবং দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। প্রথমেই দুঃখ প্রকাশ করছি, গত 2-3 দিন 2 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এইজন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আমার ব্যস্ততার কারণে আসলে আমি পারি নাই। সম্মানিত সুধী, আমি ইদানিংকালে যেই ভিডিওগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট সুন্নত, যেগুলো আমাদের অনেকের জানা, কিন্তু আমরা ওটা পালন করি না বা মানি না। আমি চেষ্টা করছি ওই সুন্নতগুলি আপনাদের সম্মুখে সহিহ হাদিসের আলোকে রিমাইন্ডার করা, অর্থাৎ আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দেয়া, যাতে আপনারা আমলে নিতে পারেন এবং সহজে আমল করতে পারেন। এরকম সুন্নত বিষয়গুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। আর এই যে কঠিন যুগে আমরা বসবাস করছি, এই সময়ে এক একটা সুন্নত, সাধারণ একটা সুন্নত আমল করলে কেমন ফায়দা হতে পারে, আজকের কয়েকটা হাদিস দিয়ে আপনাদের সম্মুখে আমি ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। ওই ফিতনা ফাসাদের যুগে ইবাদত, সুন্নতের অনুসরণ ও বিচ্ছিন্ন নীরবতা জীবনযাপন করা কেমন, সহিহ মুসলিমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণিত হয়েছে। عن معقل بن يسار رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الحرج كهجرتي إلي رواه مسلم الحرج بإسكان الراء هو الاختلاف والفتن। হযরতে মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিতনা ফাসাদের যুগে ইবাদত করা, অর্থাৎ ইবাদতের সওয়াব আমার দিকে হিজরত করার সমতুল্য। সুবহানাল্লাহ। হাদিসখানা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আরেকখানা হাদিস ইমাম তাবরানী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন সহিহ সনদ সহকারে। ওয়াখারাজা ইবনু তাবরানীয়ু বিইসনাদিন লা বা'সা বিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা ফাসাদের যুগে আমার সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরবে, দৃঢ় চিত্তে পালন করবে, সে একজন শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস জামে তিরমিজিতে বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাকুম ফি জামানিন মান তারাকা মিনকুম উশরা মা উমিরা বিহি হালাকা সুম্মা ইয়াতি জামানুন মান আমিলা মিনহুম বিউশরি মা উমিরা বিহি নাজা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমরা এমন যুগে এসেছো, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাকে যা নির্দেশ করা হয়েছে তার 10 ভাগের 1 ভাগ পরিত্যাগ করবে, সে ধ্বংস হয়ে যাবে। তারপর একটা যুগ আসবে, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তাকে যা নির্দেশ করা হয়েছে তার 10 ভাগের 1 ভাগ পালন করবে, সে নাজাত পাবে। সম্মানিত সুধী, এই হাদিসগুলি দ্বারা আমরা কি বুঝলাম? আমরা যেই যুগে বসবাস করছি, ফিতনা ফাসাদের যুগে, এই যুগে এমন একটা যুগে আমরা এসে পৌঁছে গেছি, যেই যুগে আমাদের ইমান এবং আমল, ইমানকে টিকে রাখা খুব কঠিন অবস্থা হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ, বিভিন্ন ধরনের বদ আকিদার দলের আবির্ভাব, সুসুরতে নেক সুরতে মানুষের ইমান ধ্বংস করার বিভিন্ন পায়তারা চলছে। এই কঠিন যুগে যদি আমরা বড় কোনো আমল তো করবই, ফরজ আমল তো অবশ্যই করব, তার সাথে সাথে যদি আমরা এই আল্লাহর রাসূলের ছোটো ছোটো সুন্নতগুলি আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহর হাবিব বলছেন, ফালাহু আজরু শাহীদিন, একজন শহীদের সওয়াব পাওয়া যাবে। তাই আমাদের উচিত এই কঠিন যুগে
যেই যুগের কথা আল্লাহ হাবিব বলছেন যে একটি যুগ আসবে যেই সময়ে কোনো ব্যক্তিকে যা নির্দেশ দেওয়া হবে তার 10 ভাগের 1 ভাগ যদি সে পালন করে সে নাজাত পেয়ে যাবে। আমার মনে হচ্ছে কিংবা বর্তমান সময়ের পরিস্থিতির আলোকে বলা যায় যে আমরা সেই যুগে এসে পৌঁছে গেছি যেই যুগে 10 ভাগের 1 ভাগও যদি আমরা আমল করতে পারি, আশা করতে পারি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নাজাত দান করবেন। তাই আমাদের উচিত আমরা এই বড় আমল যদি নাও করতে পারি, ছোট্ট ছোট্ট আমলগুলি যেন আমরা ইয়াকিন এবং বিশ্বাসের সাথে করি, তাহলে হয়তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।